অমরেশদা যে অপূর্ব আমাদের শেখালেন কেন বৃষ্টি, কি করতে হবে, কিভাবে আমরা পাবো, ওনার জন্য একটা জোরদার হাততালি দেবো। আমরা যারা বিজনেস করতে এসেছি, এটা আমরা জানলাম যে আমরা এতগুলো স্বপ্ন বা এতগুলো জিনিস আমরা পেতে চাই। পেতে গেলে পরে যে কোনো কাজ পেতে গেলে পরে পৌঁছতে যেতে গেলে প্রথম স্টেপটা রাখতে হবে। কি ঠিক বলছি? প্রথম স্টেপ বিজনেসের ক্ষেত্রে কি, আমাকে ফর্ম ফিল আপ করতে হবে, সাইন করতে হবে, আর কোম্পানি সিস্টেমে প্রথম সাইন করা বা ফর্ম ফিল আপ করা মানেই হচ্ছে আমি 5% লেভেলে পৌঁছবো। ঠিক বললাম? পাকা? এবারে তারপরের ধাপের নাম হচ্ছে 8% লেভেল। 8% লেভেল যখন যাব তখন 5%টা তো অলরেডি পাচ্ছি, সেটার থেকে আমি আরো ইমপ্রুভ করে আমি 8% লেভেলে আমার যে টাকা, প্রাপ্য টাকা, সেটা বেশি পাবো। সাধারণ ভাষা আমরা বুঝি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন করবো, কিভাবে? ক্লিয়ার? তো আমরা যদি মনে করি যে আমরা প্রথমে ঢুকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা 8% লেভেলে যেতে চাই বা যাবো, তাহলে কিন্তু আমাদেরকে সেই মতো মানসিকতা নিয়ে এগোতে হবে, কাজ করতে হবে। কিভাবে করবো? প্রথম আমি যখন এলাম 5% লেভেলে, আমার প্রথম কাজ হচ্ছে আমি 100 পিভি প্রোডাক্ট কনসিস্টেন্সি অফারে নেব। কেন কনসিস্টেন্সি অফারে নেব? কনসিস্টেন্সি অফার এই জন্য নেব যে আমাকে 4 মাস পর পর কনসিস্টেন্সি যদি করি তাহলে এক্সট্রা প্রোডাক্ট আমি ফ্রিতে পাবো। 2,500 টাকার প্রোডাক্ট ফ্রি পাবো, মানে 1 মাসেরটা ফ্রি পাবো, এটা বলতে পারি। তার সঙ্গে সঙ্গে আমরা আবার টাকা পাবো, আবার এক্সট্রা প্রোডাক্ট করতে পারি আমরা 10%। এটা আমরা জানি। এই জানানোটা আমি যদি আমার টিমের মধ্যে দিতে পারি, আমি তখন চাইবো যে আমরা যে 5% আছি 8% উত্তীর্ণ হই উইদিন এ মান্থ। উইদিন এ মান্থ যদি উত্তীর্ণ হওয়ার জন্য টার্গেট বা মোটিভেশন রাখি এবং ফোকাস করি, তাহলে কিন্তু আমরা চাইবো আমার মতন আরো 2 জন মিনিমাম মানুষকে আনা, যারা এখানে 100 পিভি প্রোডাক্ট নেবে। বুঝতে পারলাম? এই যদি মানসিকতা আমরা রাখতে পারি, তাহলে আমি 100 আর 2 জন 100 করে দিল, 200 পিভি হলো, টোটাল 300। এটাকে বলে কোম্পানি আমাদেরকে রেকগনিশন দিচ্ছে অ্যাজ এ ফার্স্ট স্টার্ট 8% লেভেল। ক্লিয়ার? যখনই ফার্স্ট স্টার্ট 8% লেভেলে গেলাম, তখন আমি একটা রেকগনিশন দিলাম কোম্পানির কাছে, যারা সম্মানিত বললেন রেকগনিশন, আমরা সেই জন্য তখন পেলাম রেকগনিশনটা। তখন আমি তো আমার জন্য 8% লেভেলে টাকা পাবোই, আর আমি যাদেরকে এনেছি ওনারা যে প্রোডাক্ট নিয়েছেন ওনাদের 5% ছেড়ে বাকি 3% আমার। সেখান থেকে রাফলি 300-400-500 টাকার মতো পাবো। এছাড়া আমরা প্রোডাক্ট পাবো কোম্পানি ঘর থেকে 750 টাকা প্রাইসের প্রোডাক্ট পাবো। আর কি পাবো? আর পাবো হচ্ছে আমরা যখন এন্ড অফ দা আফটার 4 মাস যখন আমরা প্রোডাক্টটা পাচ্ছি 2,500 টাকা এবং আমি যখন এটা করলাম তখন ঠিক সেম জিনিসটা আমি আমার টিমের যারা নিয়েছি তাদেরকেও করতে বলবো, তোমরা এই কাজটা করো। যদি এটা কন্টিনিউ করা যায়, তাহলে যদি 3 জন মানুষকে আমি নিয়ে এসেছি, আমার নেক্সট মাসের টার্গেট হবে আমি আবার 3 জনকে আনবো। আর 2 জন আমি একা নিয়ে এসেছি, আরো 2 জন কিনেছি আমি, আমার দলে 3 জন হয়েছে। নেক্সট মাসে তাদের বলবো তোমরা আবার তোমাদের 2 জন করে নিয়ে এসো, তোমরা এই পজিশনে এসো, 5% পাও। বুঝতে পারলে? এটা পুজোর মাস। এখন মানুষের কাছে কিন্তু বেশিরভাগ মানুষ যাদের পাবেন, তাদের এই যদি অফারটা যারা দেখাতে পারেন, বলতে পারেন, তারা যদি এখান থেকে প্রোডাক্ট দিতে পারে, প্রোডাক্ট নেওয়ার সঙ্গে তারা যদি এখান থেকে ঠিক এইভাবে কাজ করতে পারেন, তাহলে পরে আপনাদের টিমের গ্রোথ হবে এবং সবাইকার কাছে একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট আসবে। অতএব এখানে আমি বলবো যে এইখানে যে জিনিসটা চলছে, প্রশ্ন হচ্ছে আমরা তো এই ব্যাপারটা জানি যে আমরা কিভাবে কি করতে হবে। আমরা সবাই জানি
যেটা বললাম সেটা আমরা জানি, কিন্তু সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় আমরা পারবো কি। তার জন্য কি করতে হবে? আমাদের সবার মধ্যে পোটেনশিয়াল আছে। ধরুন আমরা জানি, আমরা যেটা ভাবলাম যে ফার্স্ট আর 8% আমি নিজে করি এবং আমাদের টিমকে দিয়ে করাই, তাহলে আমাদের মধ্যে পোটেনশিয়াল প্লাস প্রসেস সাকসেস, জিনিসটা আপনারা কি নিশ্চয়ই জানেন। আমি আমার কাছে সে ক্ষমতা আছে মানুষকে বলার, মানুষকে দিয়ে করানো, কিন্তু আমি যদি না সেটা করি, কিন্তু মনে মনে ভাবি, তাহলে সাকসেস আসবে না। যেটা বললাম প্রথমে আমি 8% ফার্স্ট কার্ড 8% হবে, এখন আমি ফার্স্ট কার্ড 8% আমি চাইছি, 8% লেভেল আমার চাইছি, ঠিক আছে। কিন্তু এখানে আমি পৌঁছতে গেলে আমার মধ্যে সেই পাওয়ারটা আছে, আমি চাইছি, কিন্তু আমি যদি প্রসেসের মধ্যে না যাই, তাহলে এখান থেকে আমি সাকসেস করতে পারবো না। প্রসেসটা কি? আমাদের রেগুলার অন্তত 3 জন মানুষকে প্ল্যান শো করতে হবে। প্রথম কাজ আমরা ইউজ করছি, ওদের বলছি ইউজ করার কথা, কিন্তু ওরা ইউজ করতে চাইছে, আমরা দুটো একটা করে প্রোডাক্ট তাদেরকে দিয়ে দেখাবো, টেস্ট করে ইউজ করে দেখাবো। রেগুলার বেসে করতে হবে। আর প্ল্যান শো অন্তত 2 জন থেকে 3 জন করে প্ল্যান শো করবো। রেগুলার বেসে যদি করি, তা আমি মনে করি উইদিন দিস মান্থ আমরা 2 থেকে 3 জনকে আনতে পারবো, যারা এখান থেকে আমাদের কয়েকটা কাজগুলোকে কোয়ান্টিটি প্রোডাক্টটা নিবে। ক্লিয়ার? এই যদি প্রসেসটা মেনটেন করতে পারি, তাহলে সাকসেস আসবে না। যত সমস্যা কোথায়? এই প্রসেসটা কিন্তু খুব পেইনফুল, খাটনি। যে কোনো কাজে সাকসেস পেতে গেলে আমরা জানি যে খাটতে হবে। আমাদের সমস্যাটা কোথায়? জানি খাটতে হবে, কিন্তু খাটবো না। আমরা আইসির মধ্যে বা কমফোর্ট জোনে থেকে আমরা কাজ করতে চাই না। আজকে বৃষ্টি পড়ছে বেরোবো না, আজকে রোদ উঠেছে বেরোবো না, আজ আমার বাড়িতে আমার লোক আসবে আমি বেরোচ্ছি না, ইত্যাদি নানান কারণে আমরা কিন্তু বাড়িতে বসে যাই। ভালো লাগবে না, ফোন কল করবো না। যদি আমি এই বয়সের মধ্যে না নিজেকে ইনভলভ করি, তাহলে কিন্তু আমরা সাকসেস পৌঁছতে পারবো। বুঝতে পারলাম? আমি যদি চাই সাকসেস মানে আমি প্রথম যারা জয়েন করেছি তাদের কথা বলছি, তারা যদি এখানে 8% লেভেলে উঠতে পারেন ফার্স্ট ডে, যে কোনো লেভেলই থাকেন না, যদি এই দিনে 8% তিনি 12% যাবেন, যিনি 12% তিনি 16% যাবেন, বা ডাইরেক্টর হবেন, যে ডাইরেক্টর আছেন তিনি সুপারডিরেক্টর যাবেন, লাইক দ্যাট। যে ধাপে আছে, আমি চাইবো, আমি যেটা আমার টিমে বলি, প্রত্যেক মাসে তুমি লেভেল চেঞ্জ করো। যে লেভেলে আছে সেই লেভেলটা চেঞ্জ করো। লেভেল চেঞ্জ যদি করতে করার জন্য যা যা করণীয় প্রসেস থাকার দরকার, সেই পড়াশোনাটা কিন্তু হবে। এটা যদি মনে করেন কেউ যে আমি ফল করতে পারছি না, আমি আমার টিমে যদি দেখি, আপনিও সেভাবে ভাববেন যে আপনি আপনার টিমে যাকে দেখুন, আজকে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু সবাই জানেন। আমি কেন বলছি না, যে রিমাইন্ডার দিচ্ছি যে আপনারা ভাবুন, যদি কোনো দেখেন যে আপনার কাছে এ বি সি ডি ই এফ 5 জন লোক আছে, কিন্তু এ বি কাজ করছে আর সি ডি এফ কাজ করছে না, তাহলে আপনাকে কি করতে হবে? তার পেছনে লেগে না থেকে আপনি অন্য আবার এক্স ওয়াই জেড খুঁজুন। সাকসেসটা কার? আমাকে খুঁজতে হবে এবিসি কাজ, এবি কাজ করছে, সিডি কাজ করছে না, বা অন্য কেউ কাজ করছে না, আমি এক্স ওয়াই জেড খুঁজবো, তাই না? আমরা কিন্তু ব্লেম দেবো না, আমার টিম খারাপ, আমার টিম কাজ করছে না, তোমার কাজ করছে না, এই কথা বলবো। আমি করছি কিনা সেটা আমাকে প্রশ্ন করবো, আমি কি করতে পারছি, আমি কি কন্টিনিউয়াসলি টিম তৈরি করতে পারছি। গতকাল যে প্রোগ্রামে সৌশিক স্যার এখন বললেন, আমি এখন ওই জায়গায় গিয়ে, উনি বিএনসি এর মেম্বার, উনি ডিউসিডি, উনি কোম্পানি অ্যাম্বাসেডার, উনি গতকালকে বলে গেলেন যে আমি স্টিল নাও আমি এখনো মানুষের পেছনে আছি, মানুষের কথা বলছি, আমি মানুষকে ছাড়ছি না, কন্টিনিউয়াস এই কাজটা করে। তাহলে আমরা কেন করবো না?
কি বুঝতে পারছি? তো আমাদেরকে রেগুলার বেসিসে কাজ করতে হবে। সে আপনি মানসিকতা এরকম রাখবেন যে আমি কাজের মধ্যে আছি। হতে পারে আপনি কোনো জায়গায় যাচ্ছেন, কিন্তু যখন যাচ্ছেন তখন আপনি যেখানে যাচ্ছেন বাসে করে যান, ট্রেনে করে যান, হেঁটে যান, দুই পাশে লোক থাকবেই থাকবে। কথা বলুন, ডাইরেক্ট কন্ট্যাক্ট কথা বলুন। তার ফোন নাম্বার নেই, প্রথম দিনই তাকে প্ল্যান বোঝাতে হবে না, বলতে তাকে বেশি বলতে হবে না, তার ফোন নাম্বারটা কালেক্ট করুন। ঠিক আছে, সুবিধার মতন তার সাথে কথা এবং কথা বলার মধ্যে তাদের মধ্যে সম্পর্ক যেগুলো জানা কথা যে আমরা প্রথমেই যখন কাউকে পাবো আমরা প্রথমে তার সাথে সম্পর্ক তৈরি করবো, ভালো সম্পর্ক তৈরি করবো, তারপর তার সাথে আস্তে 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 বুঝতে পারলাম। আচ্ছা, আমাদের এখানে যে আমরা যে কাজ করতে আসি প্রথমে কিন্তু মাইন্ডসেট করে আসি না। আর এই মাথায় রাখবেন, যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন এখানে শুরু করছি কাজটা, আমরা আমাদের যারা আমাকে আনছে তাদের কথায় কাজটা শুরু করছি। এটা কিন্তু একটা বড় একটা পয়েন্ট। তারা বলছে বলে ঠিক আছে চলো আমি সাইন করি, কোনো টাকা তো লাগছে না, কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, আমি সাইন করি। এই যা করছেন এবং উনি বললেন বলে দু চারটে প্রোডাক্টই বাইরে। আমরা কিন্তু প্রথম স্টেজটা যার আমাদেরকে বলা হয় ইউজার। আমরা শুধু ব্যবহার করার জন্য আমি এখানে এলাম বা এই প্রোডাক্টটা নিলাম, ঠিক আছে? তাদেরকে আমরা কিন্তু ইউজার বলেই কাউন্ট করবো। তারা কিন্তু নেটওয়ার্কার তো নয়, ডিস্ট্রিবিউটারও নয়। এবারে যে ভদ্রলোক বা ভদ্রমহিলা এলেন তাকে আমি তাকে ইনফরমেশন দিলাম, নলেজ দিলাম, প্রোডাক্ট বোঝালাম। তিনি যদি মনে করেন যে আমি ভালো করে কাজ করতে চাই, কিরকম তিনি ভাবছেন যে কি কি আমি প্রোডাক্ট নিলে কি কি সুবিধা পাবো, টাকা বেনিফিট আছে, ক্যাশব্যাক আছে ইত্যাদি, তখন তিনি কনসিস্টেন্সিতে এলেন। ঠিক আছে, জয়েন করার পর উনি কনসিস্টেন্সিটা অ্যাভেল করেন, তখন তাকে বলা হয় ডিস্ট্রিবিউটার। ঠিক আছে, যখন কনসিস্টেন্সিটা অ্যাভেল করলেন ডিস্ট্রিবিউটার হিসেবে তিনি কাউন্ট হলেন। ঠিক আছে, কারণ প্রথম পার্ট হলো কি ইউজার, দ্বিতীয় রকমের যিনি আছেন তিনি তার নাম হচ্ছেন ডিস্ট্রিবিউটার। তৃতীয়, ডিস্ট্রিবিউটার হওয়ার কালীন যখন তিনি দেখলেন এখান থেকে আরো ভালো রোজগার করা যায়, আরো বড় জায়গায় যাওয়া যায়, তখন তিনি কাজ করলেন অ্যাজ এ নেটওয়ার্কার। তখন তিনি নেটওয়ার্কার হিসেবে কাজ করতে শুরু করলেন এবং যেহেতু সিরিয়াসলি কাজ করছেন উনি তখন হয়ে গেলেন একজন লিডার। নেটওয়ার্কিং লিডার হচ্ছে যিনি নেটওয়ার্ক করছেন, ফুল ফেলে কাজ করছেন। এটা কিন্তু সবাই হয় না। বেশিরভাগ মানুষ আছেন অ্যাজ এ ইউজার হিসেবে থাকেন, তার থেকে কিছু মানুষ বেরিয়ে আসেন অ্যাজ এ ডিস্ট্রিবিউটার, সেই ডিস্ট্রিবিউটার থেকে কিছু মানুষ বেরিয়ে আসছেন অ্যাজ এ নেটওয়ার্ক। ক্লিয়ার? এইবারে পরের ধাপটা কি? পরের নাম হচ্ছে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার কারা? যা লিডার হয়ে গেছেন এবং এমন ভাবে তারা নিজেদেরকে প্রেজেন্ট করছেন, এমন ভাবে চলছেন, এমন ভাবে বলছেন, এমন ভাবে তাদেরকে দেখছেন সাধারণ মানুষ যারা আমরা যারা আছি দেখছি, আমরা দেখে মনে হচ্ছে ওনার মতন হতে পারলে ভালো হতো, ওনার মতন কথা বলতে পারলে ভালো হতো, ওনার মতন গেস্টার বসে থাকলে ভালো হতো, ওনার মতন অ্যাটিটিউড থাকলে ভালো হতো, ওনার মতন ড্রেস থাকলে ভালো হতো, ওনার মতন আমি হতে চাইছি। তিনি হচ্ছে ইনফ্লুয়েন্সার। আমরা আমাদের টার্গেট যদি আমরা সিরিয়াস হই, যদি আমরা সেই ইনফ্লুয়েন্সার হতে পারি, তখন দেখবেন আমরা মানুষ করছি না, মানুষ আমাদের। ক্লিয়ার? তাহলে আমাদের টার্গেটের মধ্যে লিডার তো হবেই, লিডারের সাথে ইনফ্লুয়েন্সার হবে। আমাদের ইনফ্লুয়েন্স হতে পারে তখন আমাদের পেছনে টাকা হবে, অটোমেটিক্যালি আমাদের প্রবলেম। আচ্ছা, এখানে বলি আমি ইনফ্লুয়েন্স হব বলে নেব না, ইনফ্লুয়েন্স অটোমেটিক্যালি হবে। এখানে কোনো কিছু, এটা কোনো পজিশন পদ নয়, এটা একটা ফিলিংস, এটা একটা জায়গা, যে জায়গাতে যখন আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর লিডার আছেন বা প্রচুর আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রচুর যারা অভিনেতা আছে, সবাই কি আর সেই জায়গায় যেতে পেরেছে? তাকে সবাই কপি করে বলুন, লিডারই বলুন, অভিনেতাই বলুন, অন্য কেউ। তিনি কি ভেবে রেখেছেন আমি এই জায়গায় যাবো তবে আমার ভাই কপি করবে? কি হ্যাঁ কি না? তাই তো আমি যদি মনে করি আমি যেমন পাঁচজনকে ফলো করি, সিদ্ধার্থ সিং একজন আছেন,
আমাদের সরু স্যার একজন আছেন, আমাদের এখানের মধ্যে কালকে এলেন কৌশিক স্যার আছেন একজন, তারপরে দেখবো মন্ডল আছে, এদেরকে আমি ফলো করি। ওনারা সেই ইনফ্লুয়েন্সের জায়গায় পৌঁছে গেছেন। তো উনি কি জানেন আমি ইনফ্লুয়েন্সার হয়ে গেছি? উনাদের নাও জানতো, ওনাকে সবাই কতজন ফলো করছেন উনি নাও জানতে পারেন। ক্লিয়ার? আমি কিন্তু ইনফ্লুয়েন্সার হয়ে গেছি এটা আমি কখন বুঝবো? যখন আমাকে সবাই ফলো করবে। সেই জন্য আলাদা করে আমাকে নিজেদের কোয়ালিটি করা, এর মধ্যে কন্টেন্ট, কারণ আমার টিম যা যা প্রশ্ন আমায় করবে টিমের সেই সদস্য দিতে পারে, আমার টিমকে ঠিক মতন গাইড করতে পারি, আমার টিমকে ঠিক মতো চালিত করতে পারি এবং টিমের প্রবলেমগুলো সলভ করতে পারি। এই কোয়ালিটির মধ্যে আসতে হবে। এমন না করি ঠিক মতো কোনো প্রশ্ন করলো কোনো মানুষ আমি ঠকালাম, আমি বলতে পারলাম না, আমি জিজ্ঞেস করে বলবো, ক্লিয়ার? এই জিনিস যখন করতে পারবো কোয়ালিটি হিসেবে তখন আমি সেই জায়গায় যাতে ওকে ওকে থ্যাংক ইউ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।